হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার নাম হলো পীযূষ, আপনি দেখছেন টাইগার টিক চ্যানেল। আমরা আজকে এই টপিকটার সম্বন্ধে কথা বলবো, অর্থাৎ আপনি যদি এবছর ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চান, তার জন্য যে একটা আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় বা কাউন্সেলিং করতে হয়, সেটা আপনি কীভাবে করবেন। তাই আপনাকে বলবো যে নোটিফিকেশনটা 7/8/2020 বেরিয়েছে এবং সেই কাউন্সেলিং রিলেটেড নোটিশ অর্থাৎ wbjee.in থেকে এই নোটিফিকেশানটা বার করেছে। অবশ্যই আপনাকে এটা জানা দরকার, যেহেতু আপনি এবছর 2020-তে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন। তাই আমরা দেখে নেবো যে নোটিফিকেশান সবার প্রথমে যে গাইডলাইনটা রেখেছে, সেই গাইডলাইনটা কী রেখেছে। তাহলে 1 নম্বর গাইডলাইনে যেটা বলেছে যে আপনি এবছর যদি wbjee ম্যান 2020 র্যাঙ্ক হোল্ডার হন, তার জন্য আপনার কাউন্সেলিং করতে যে টাকাটা লাগতো সেটা আপনার লাগবে না। অর্থাৎ 2018 বা 2019 বা আগে যে 500 টাকা করে প্রত্যেক কাউন্সেলিংয়ের সময় আপনার রেজিস্ট্রেশন করার সময় লাগতো, এবছর সেটা সম্পূর্ণ ফ্রি, আপনাকে 1 টাকাও দিতে হবে না। এবং 2 নম্বর যেটা বলেছে, এবছর থেকে আপনাকে বলেছে যে 3টা রাউন্ডে অর্থাৎ 3 রাউন্ডে আপনার কাউন্সেলিংটা কমপ্লিট হবে। আপনার প্রত্যেক বছরই 3টে রাউন্ডে কাউন্সেলিং কমপ্লিট হয়, এবছর 3টে রাউন্ডে কাউন্সেলিং কমপ্লিট হবে। এবং 3 নম্বরে যে জিনিসটা অ্যাড করেছে, এবছর প্রত্যেকটা রাউন্ড শেষ হবে এবং দ্বিতীয় রাউন্ড শুরু হবে। এবছর থেকে নতুন নিয়ম করছে, একটা রাউন্ড শেষ হলে আর একটা রাউন্ড শুরু হবে। এবং সিতে যেটা বলছে এবছর ফ্রেশ ক্যান্ডিডেট ক্যান বি রেজিস্টার অ্যাট দ্য বিগিনার অফ ইচ রাউন্ড। অর্থাৎ এইটা বলতে চেয়েছে যে আপনি যদি ধরুন 1 নম্বর রাউন্ডে আপনি রেজিস্ট্রেশন যদি না করেন, তাহলে আপনি অন্য বছরের ক্ষেত্রে আপনি আর কোনো রকম সুযোগ পেতেন না পরবর্তীকালে রেজিস্ট্রেশন করার জন্য। এবছর থেকে সেটা কী করেছে, যদি আপনি 1 নম্বরে নাও রেজিস্ট্রেশন করান, তাহলে আপনি 2 নম্বরে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন, নতুন করে আপনি কলেজ চুজ করতে পারবেন এবং নতুন করে কাউন্সেলিং করতে পারবেন, যার ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সুযোগ পাবেন যে নতুনভাবে কলেজে ভর্তি হওয়ার। এবং 3 নম্বরে যেটা বলে দিয়েছে, আপনি যদি SC/ST OBC হয়ে থাকেন, তার ক্ষেত্রে বিভিন্ন রকম কাউন্সেলিং প্রজেক্ট রিজার্ভ ক্যাটাগরি থাকে বা যেগুলো প্রসেস থাকে সেগুলো মেনে হবে আপনার কাউন্সেলিং। এবং 2 নম্বর যেটা বলে দিয়েছে, অর্থাৎ আপনি যদি JEE মেন অর্থাৎ অল ইন্ডিয়া যে JEE মেন পরীক্ষা হয়ে থাকে, সেই পরীক্ষায় যদি আপনি র্যাঙ্ক হোল্ডার হয়ে থাকেন, তার জন্য আপনাকে অবশ্যই কাউন্সেলিং করার জন্য 500 টাকা প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে JEE মেনদের জন্য অবশ্যই 500 টাকা প্রোভাইড করতে হবে তারা যদি কাউন্সেলিং করতে চায়। তাহলে আমরা দেখে নেবো এর পরবর্তীকালে কী বলেছে তারপরের জিনিসটা। তাহলে চলে যাব। তারপর বলেছে যে আপনি 2000 JEE মেন র্যাঙ্ক হোল্ডার যদি হয়ে থাকেন, wbjee মেন র্যাঙ্ক হোল্ডার হয়ে থাকেন, তাহলে প্রথমে বলেছে ক্যান্ডিডেট রেজিস্টার টু টেক পার্ট কাউন্সেলিং অ্যাডমিট প্রসেস হুইচ হ্যাজ এবং মাস্ট বি। বলেছে যে আপনি যদি কাউন্সেলিং করতে চান, তার জন্য অবশ্যই আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, কারণ এখানে রিফান্ডের একটা কেস থাকে, যে আপনি যে টাকাটা প্রোভাইড করবেন কাউন্সেলিংয়ের জন্য, যদি আপনি সিট বুকিং করেন, তার জন্য সেই টাকাটা আপনাকে পরবর্তীকালে রিফান্ড দেওয়ার জন্য। এবং এখানে যে জিনিসটা বলেছে, আপনার অবশ্যই 12 স্ট্যান্ডার্ডে অ্যাকাডেমিক কোর্স চাই, অর্থাৎ আপনার 12 যে মার্কশিটটা সেটা আপনাকে প্রোভাইড করতে হবে, এবং ইংলিশে আপনি যেটা 10 ক্লাসে যেটা পেয়েছেন সেটা আপনাকে সেই কোর্স কোডটা প্রোভাইড করতে হবে রেজিস্ট্রেশন করার সময়। এবং নিচে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলোকে আমাকে PDF আকারে আপনাকে আপলোড করতে হবে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। সেটা দেখে নিয়ে যাক তাহলে কী আপনার লাগবে। 1 নম্বর হচ্ছে 10 পাসের অ্যাডমিট কার্ড লাগবে, তার সঙ্গে আপনার যে ডেট অফ বার্থডে সার্টিফিকেট সেটাও লাগতে পারে, বা যে কোনো একটা দিতে পারেন আপনি। এবং আপনি যে এটা 10% মার্কশিটটা দিতে হবে, আপনাকে 12% মার্কশিট দিতে হবে। এবং আপনি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তার জন্য রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে দিতে হবে। এবং আপনি যদি SC/ST হয়ে থাকেন বা OBC/B হয়ে থাকেন, তার জন্য আপনার রিজার্ভ ক্যাটাগরির যে একটা আপনার কার্ড হয়ে থাকে, সেই কার্ডটা প্রোভাইড করতে হবে। এবং PWD যদি হয়ে থাকেন, তার ক্ষেত্রেও আপনার যে কার্ডটা থাকে সেই কার্ডটা প্রোভাইড করতে হবে। এছাড়া TFW যদি র্যাঙ্ক হোল্ডার অর্থাৎ TFW আপনি যদি ইয়েস করেন, তার ক্ষেত্রে আপনাকে ইনকাম সার্টিফিকেট অবশ্যই প্রোভাইড করতে হবে। এবং আমরা পরবর্তীকালে দেখে নেব যে কী বলেছে আর কী জিনিস চাই আপনার। আর এটা বলেছে যে আপনি যদি wbjee মেন মানে রিকগনাইজ অনুষ্ঠান থেকে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান, বা আপনি যদি অনলাইন কাউন্সেলিং করতে চান, তার জন্য 1700 সেন্টার রয়েছে আপনার CSCSতে। অর্থাৎ প্রত্যেকটা সেন্টারে আপনি ভিজিট করে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যে wbjee.in যে আপনার চেক করতে পারবেন আপনার কাছাকাছি CSCSC কোনো আপনার সার্ভিস সেন্টার আছে না নাই, সেটা আপনি খুব সহজেই চেক করতে পারবেন, এবং সেখানে যে ফ্রিতে আপনি কাউন্সেলিং করতে পারবেন। এবং যে ডকুমেন্টসগুলো আপনার ভেরিফাইয়ের ক্ষেত্রে বলে দিয়েছি, যে আপনি যে প্রথম যেটা অ্যাপ্লাই করবেন অনলাইনে, এখন কোনো রকম ভেরিফিকেশন হবে না। পরবর্তীকালে আপনি যদি কলেজে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস ভেরিফাই হবে। এবং আপনি যদি ভুল ডকুমেন্টস প্রোভাইড করে থাকেন, তার ক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যাবে। এবং আপনার যদি রিজেক্ট হয়ে যায়, সেটা আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আপনার যদি ডকুমেন্টস অ্যাকসেপ্টও হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই কথা ক্রাইটেরিয়া আপনার ভালোভাবে মাথায় রাখবেন, এগুলো কারণ খুবই জরুরি বিষয়। আরও কিছু জিনিস যেগুলো বলেছে আমরা জেনে নেব, যে আপনার কী মেন বিষয়গুলো আপনার জানা রাখা দরকার। এটাও অর্থাৎ আপনি যদি
দ্বিতীয়বারের জন্য বা দ্বিতীয় কাউন্সেলিংয়ের জন্য আপনি যদি সিট বুকিং করতে চান তার জন্য আপনাকে 5,000 টাকা অবশ্যই প্রোভাইড করতে হবে গভর্নমেন্ট কলেজের জন্য। যদি আপনি TFW হয়ে যান তার ক্ষেত্রেও 5,000 টাকা, এবং আপনি যদি প্রাইভেট কলেজে হয়ে থাকেন তাহলে 40,000 টাকা আপনাকে একটা সেই যে অ্যালটমেন্ট লেটার সেটা আপনার প্রোভাইড করবে, কারণ এটা ভর্তি হওয়ার জন্য খুবই জরুরি। এবং এছাড়া আপনার যে যে জিনিসগুলো আর কী আছে আমরা দেখে নেবো পরে তুলে। আর আপনাকে বলে রাখি, যদি আপনি কীভাবে সিট বুকিং করবেন বা কীভাবে কাউন্সেলিং করবেন সেই জিনিসটা একবার আপনাকে বলে দিন, আমি ভালো করে শুনে নিন। তাহলে 1 নম্বর, আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি সবার প্রথমে যে কাজগুলো করবেন 1 এবং 2, 3 করে যে আপনি কলেজগুলো চুজ করবেন, সবার প্রথমে আপনি যেটা করবেন ফার্স্ট চয়েসে সমস্ত গভর্নমেন্ট যে ভালো ভালো কলেজগুলো আছে সেই কলেজগুলো আপনি চুজ করবেন। পরপর গভর্নমেন্ট কলেজগুলো আপনি চুজ করুন। তার পরবর্তীকালে গভর্নমেন্ট কলেজের লিস্ট শেষ হয়ে গেলে আপনি প্রাইভেট কলেজ, মেন যে টপ প্রাইভেট কলেজগুলো সেগুলো আপনি চুজ করুন। 1, 2 প্রাইভেট চুজ করুন এবং এভাবে আপনি চুজ করতে থাকুন, কারণ এটা খুবই জরুরি। কারণ পরবর্তীকালে আপনি যখন কাউন্সেলিং হবে, ধরুন আপনি ফার্স্ট কাউন্সেলিংয়ে একটা প্রাইভেট কলেজ পেয়ে গেলেন, প্রথম যে আপনি অপশানটা দিলেন প্রথম প্রাইভেট কলেজ যেটা আপনি দিলেন সেটাই পেয়ে গেলেন। তাহলে আপনি ভাবছেন যে প্রাইভেট কলেজে আমি পড়বো না, তাহলে আমি দ্বিতীয় কাউন্সেলিংয়ের জন্য চেষ্টা করবো, আপনি আপডেট করবেন। আপনি যদি আপডেট করেন পরবর্তীকালে আপনি গভর্নমেন্ট যে কলেজগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা কলেজ আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন, কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, সেই সুযোগটা থাকে। তাই আপনি সবার প্রথমে খেয়াল রাখবেন যে সবার প্রথমে আপনার 1, 2 করে যে ভালো ভালো গভর্নমেন্ট কলেজগুলো আছে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো ফিল আপ করুন, তারপরে আপনি প্রাইভেট কলেজের দিকে যান, কারণ প্রাইভেট কলেজে অনেক খরচা গভর্নমেন্ট কলেজেতেই। তাই আপনাকে বলবো আপনি এইভাবে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফলো করুন, এবং সম্পূর্ণ প্রক্রিয়া ফলো করার পর আপনি সহজেই কাউন্সেলিং করতে পারবেন, এবং কাউন্সেলিং করার পর সেটা আপডেট করতে পারবেন। তাহলে 1 নম্বর কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে আপনি আর রেজিস্ট্রেশন করতে হবে না, যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। আর যদি না রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন শুধুমাত্র আপনাকে আপডেট অথবা একটাই, যদি আপনি ভর্তি হবেন সেটার ক্ষেত্রে একটা ক্রিয়েটার পাওয়া যায়, সেটাই আপনি অ্যাকসেপ্ট করে দিলে আপনার সেই কলেজটা আপনি ভর্তি হতে পারবেন। যদি আপডেট করে থাকেন তার পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য আপনি চলে যাবেন দ্বিতীয় ডেটে। এভাবে আপনার কাউন্সেলিং হয়ে থাকে। তাই আপনাকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে।